যেহেতু আমি অভিযোগটা করেছিলাম নিশ্চয়ই তার যুক্তিযোগ্য প্রমাণ হয়তো ছিল। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। এটা আমার কাছে পার্সোনালি থাকতে হবে তা নয়, সব কিছু কথা হবে নির্বাচনের পরে আপনারা সবাই জানতে পারবেন, সবাই দেখবেন। সাদিয়া মির্জা আতঙ্কের নাম হলে হবে না। সাদিয়া মির্জা প্রতিবাদী। যখন কোথাও কোনো আমি অন্যায় দেখি তখন সর্বপ্রথম কথাটা আমি উঠাই, যার জন্য এটা আসলে আতঙ্কিত না। এরকম যদি রিউমার ছড়ায় তাহলে তো আমার সাথে মানুষ কথা বলতেও ভয় পাবে যে সাদিয়া মির্জা আতঙ্কের নাম। উনি সংগঠনকে নিয়ে নির্বাচনটা হোক, এই জন্য আপনারা মাঝখানে রিউমার শুনেছিলেন যে উনি সংগঠন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এটা কিন্তু উইথড্র করার পেছে আমাদের নিপুণ আপুই করেছে। সবার সাথে যোগাযোগ করে কিন্তু সবাইকে নিয়ে এখন সুন্দরভাবে একটা নির্বাচন হচ্ছে। তো এখানে আলেকজান্ডার বউ ভাই যেটা বলেছে সেটা অবশ্যই সেটার উত্তর তারা ভালো দিতে পারবেন, যেহেতু তারা বলেছেন। তো এখন আসলে নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে, কারা করছে, কি করছে, এটা নিয়ে আমরা এটা প্রমাণ লাগবে, যথাযথ প্রমাণ লাগবে। এটা নির্বাচন কমিশনার রয়েছে, এটা তারা দেখবে এবং কি হবে এটা তারা ভালো বুঝবেন। এখন যেহেতু আমরা এটা নির্বাচন করছি শান্তিপূর্ণভাবে, দুই দল আমরা শান্তিপূর্ণভাবে সুস্থ একটা নির্বাচন উপহার দিতে চাই। যা আসলে নির্বাচন বানচাল করার মতো কিছু নেই, কারণ নির্বাচনটা আমরাই চাই যে নির্বাচনটা হোক। এবং আচ্ছা, এমন যদি অডিও ভাইরাল হয়ে থাকে তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, অভিযোগ দিবে, প্রমাণ হবে। এটা কি হবে নির্বাচন কমিশনার ভালো বুঝবে। এখন এই মুহূর্তে আসলে এগুলো নিয়ে কথা বলার সময় না। আপনারা সহযোগিতা করুন আমাদেরকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে। এরকম পাল্টাপাল্টি অভিযোগ যা হয়েছে সেটা কালকে রাত পর্যন্ত হয়েছে। আজকে যেহেতু আমাদের একটা নির্বাচনের দিন এবং আমরা আশা করছি সবাই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করব, তো এটাকে আমরা ভুলে গিয়ে এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিই। কোনো প্রার্থীকে বাদ দিতে গেলে তাকে অবশ্যই কমিটির মেম্বার হতে হয়। আমি কি কমিটির মেম্বার ছিলাম? আপনারা বলেন, যারা লিখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এমন কিছু বলবেন না যে বিভ্রান্তিকর। আমি কি কমিটির মেম্বার ছিলাম? যারা বলছে তাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, আপনারাই বলেন, যারা দুইজন বলেছে আমি কি প্রার্থী ছিলাম? আমি প্রার্থী ছিলাম না। হ্যাঁ, তারা বলেছে আমি কিন্তু কমিটির কেউ ছিলাম না। তা আমি কিভাবে বাদ দিতে পারি? তাদের সাথে কি আমার কোনো রেষারেষি ছিল? আমি একটা পুশিং দিয়ে একটা শিল্পীকে বাদ করা এত কিন্তু সহজ না। তাহলে 184 জনকে যখন বাদ দিয়েছিল সেটার পিছনে কার হাত ছিল? আপনারা বলেন। এখন দুইজন তাই সবাই বলছে শিল্পীকে বাদ দেওয়া ঠিক না। যখন 184 জনকে বাদ দেওয়া হয়েছিল তাহলে তখন কি হয়েছিল? আমরা কি অন্যায় করেছিলাম যে 184 জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল? গেটের বাইরে আমরা অবস্থান করেছিলাম, হাজারো কান্নাকাটি, হাজারো আমরা মানববন্ধন বলেন, যত রকম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তখন আমাদের ছাত্রসভা ফিরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছিল। বাদী হয়েছিল মাত্র 3 জন, আমি, খোকন পাশা, রমিজউদ্দিন ভাই, যে হাজারো ছবির পাশাপাশি সে একজন প্রযোজক। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 103-এর মধ্যে যে ছিল সে হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশনার খসরু ভাই, এবং আমাদের আপিল চেয়ারম্যান যে আলম ভাই, সেও কিন্তু আমাদের 103-এর। এবং এই 103 থেকে আমি এসেছি, আজকে আমি প্রার্থী।